হ্যালো, আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আমি সাপোর্ট শুরু করছি আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল ৯টায়। ওকে, আপনারা সবাই প্রশ্নগুলো সাবমিট করে দিন। আচ্ছা, আমাকে প্রশ্ন করেছেন বাবলা ফ্রম সিলেট। বাবলা, আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি, ১ মিনিট। হ্যাঁ বাবলা, আপনি বলুন। হ্যালো, আপনার মাইক অন করুন, মাইকটা মিউট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবলা, প্রথমত বলুন, সিলেটে শীত কেমন? সিলেটে মোটামুটি শীত আছে, ভালোই শীত। সিলেটে তো বেশি শীত হওয়ার কথা। হ্যাঁ, ভালোই শীত। রাত্রে খুবই ঠান্ডা লাগে। ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগে সবাইকে দেখিনি, সবার কি অবস্থা? রিয়াদ কোত্থেকে? ব্রাহ্মণবাড়িয়া থেকে স্যার। ঠিক আছে। রিয়াদকে আমি কম দেখেছি মনে হচ্ছে। জি স্যার, নতুন তো স্যার, এই কারণে। আপনি জয়েন করেছেন কখন? স্যার 10 তারিখে। 10 তারিখে। ওকে, 10 তারিখ বলতে 10ই জানুয়ারি। জি স্যার, জি। ঠিক আছে। তারপর আছেন কৃষ্ণ কর্মকার। কৃষ্ণ, এখন সোনার ভরি কত? দাঁড়ান, কৃষ্ণকে দেখলে আবার শুধু গোল্ডের কথা মনে আসে। দাঁড়ান, ওই মাইকটা অন করা যাচ্ছে না। হ্যাঁ, বলুন কৃষ্ণ, এখন গোল্ডের ভরি কত? স্যার এখন হচ্ছে 22 ক্যারেট হচ্ছে আমাদের এখানে 56,000 টাকা ভরি। দাম বাড়ছে না কমছে? সরি, মানে বাড়ছে না কমছে? আগের চেয়ে স্যার একটু কমছে। ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন ওকে? এই কৃষ্ণকে দেখলে আমার কেন বারবার সোনার কথা মনে পড়ে, গোল্ডের কথা মনে পড়ে? ঠিক আছে, যে কারো গোল্ড বানানোর প্রয়োজন হলে কৃষ্ণকে বলবেন। এই যে কৃষ্ণর পিছনে আমি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, জয়গুরু জুয়েলার্স। একটু দেখান কৃষ্ণ। ঠিক আছে, এই যে জয়গুরু জুয়েলার্স। ঠিক আছে, ওকে। তারপর আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম। সাইফুল, আপনাকে আমি কি আজকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছি? না স্যার, আমি ছিলাম। আপনি ক্লাসে জয়েন করেছেন কখন? ডিসেম্বর 20 তারিখে। আপনার মানে লোকেশন কোথায়? চট্টগ্রাম কাস্টম। ঠিক আছে। আর কৃষ্ণর কোথায়, লোকেশন কোথায়? স্যার পাবনা। ঠিক আছে। আপনার দোকানটা কোথায়? পাবনা বেড়া স্যার। পাবনা বেড়া। আচ্ছা, কারো যদি অর্নামেন্টস এর প্রয়োজন হয় কৃষ্ণকে বলবেন, কৃষ্ণ সরাসরি কি সবকিছু একদম 100% খাঁটি তৈরি করে পাঠিয়ে দিবে। খাঁটি দিবেন না কৃষ্ণ? হ্যাঁ স্যার। হ্যাঁ, 100% খাঁটি দেবে। তারপর আমি দেখতে পাচ্ছি তারেক, আপনি কোত্থেকে? আমি বরিশাল থেকে। ঠিক আছে তারেক, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? ক্লাসে জয়েন করেছি 8 তারিখ। 8 তারিখ বলতে আমি 8 তারিখ বললে বুঝি না, একটু সহজ করে বলেন। জানুয়ারির 8 তারিখে ডিবিট অর্ডার করেছি, 12 তারিখ থেকে শুরু। এখন বুঝতে পারছি, জানুয়ারির 8 তারিখ, এখন বুঝতে পেরেছি। ওকে, তারপর আছেন মিথুন দেবনাথ। মিথুন কোত্থেকে? স্যার ভোলা চরপেশন। ওখানে তো তাহলে নেটওয়ার্ক অনেক ভালো, একদম ক্লিয়ার। আপনাকে দেখা যাচ্ছে সবকিছু একদম ক্লিয়ার। স্যার দেখানো যাচ্ছে আপনি যে নেট কানেকশনটা ইউজ করতেছেন এটা কিসের? ব্রডব্যান্ড এটা মডেম স্যার, মানে মোবাইলের মডেম? জি স্যার। কোন মোবাইল এটা? এটা মোবাইল না স্যার, ল্যাপটপের মডেম। আমার ল্যাপটপ নিছি তো। না, ল্যাপটপের মডেম তো বুঝলাম, মানে সিম ব্যবহার করেন তাই তো? জি স্যার, গ্রামীণ। অনেক ভালো, গ্রামীণের নেট অনেক ভালো। ওখানে কি 3G নাকি 2G? এখানে স্যার 3Gও পায়, 4Gও পায়। ঠিক আছে, বুঝতে পারছি, অনেক ভালো। আসলে এখন ব্রডব্যান্ডের চাইতে মোবাইলের নেটটা অনেক বেশি স্পিডি। ঠিক আছে। তারপর আছেন নাজমুল হুদা। নাজমুল, আপনি কোত্থেকে? নাজমুল স্যার আমি লক্ষ্মীপুর থেকে, কিন্তু এখন সিরাজগঞ্জ আছি। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন জানুয়ারির 20 তারিখে।
জানুয়ারির 20 তারিখে, ভেরি গুড, ঠিক আছে। এই মোট ক্লাস করেছেন কয়টা? স্যার 4টা মনে হয়। আর ভেরি গুড। এই 4টা ক্লাস করে কি মনে হচ্ছে, কিছু হবে মনে হচ্ছে? ভালো। জি স্যার, কি হবে? স্যার আশা করি করতে পারবো কাজগুলো। ভেরি গুড, সাহস আসছে? জি স্যার। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে সাপোর্ট শুরু করছি। আচ্ছা, আমাকে প্রথমত প্রশ্ন করেছেন বাবলা ফ্রম সিলেট। সরি, এটা তো না, কোথায়? না, এটা না। কোথায় গেল এটা? কই বাবলার? এই তো বাবলা, ওকে। আচ্ছা, বাবলা আমাকে প্রশ্ন করেছেন, গট অর্ডার, প্লিজ গিভ মি সাম গাইডলাইন টু স্টার্ট ওয়ার্ক। বাবলা, আপনি স্ক্রিন শেয়ার করেন। বাবলা, আপনি স্ক্রিন শেয়ার করেন। সিলেট থেকে বাবলা, এটা তো আমি মামুনের স্ক্রিন দেখতে পাচ্ছি। এই মামুন কি বাবলা? না, সরি, না। হ্যাঁ, আমি মামুনের স্ক্রিন দেখতে পাচ্ছি। যাহাই মামুন তাহাই বাবলা? না স্যার, তাইলে এটা তো আমার স্ক্রিন। মানে আমি তো দেখতে পাচ্ছি মামুন, না মামুন। নোমান, NUMN। ওনাকে অফ করে দেন। ঠিক আছে, অফ করে দিলাম। আসেন, আপনি আসেন। আমাকে আবার শেয়ার করব। হ্যাঁ, আবার শেয়ার করেন। এই যে তো আবার এখানে $5 একটা কাজ আমি দেখতে পাচ্ছি, এটাই তো? এটা আমার, হ্যাঁ আমার। বাট এখানে তো দেখতে পাচ্ছি আমি নোমান নামে। নুমান নামে? নোমান, NUMN। ও নোমান, আমার, সরি এটা আল্লাহ জানে কিভাবে হয়ে গেছে আর কি। নোমান নামে আপনি কাউকে চিনেন? না এটি আমার না, আমি হয়তো ভুলবশত দিয়ে ফেলেছি মনে হয় নুমান। আপনার নামে যাহাই নোমান তাহাই বাবলা? হ্যাঁ, বাবলা। Sorry। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে বাবলা, আপনি একটা কাজ পেয়েছেন 28 তারিখ, তাই তো? মানে গতকালকে হ্যাঁ। একটা কাজ পেয়েছেন। ওকে, কোয়ালিটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জব, ভেরি গুড। ঠিক আছে বাবলা, আমি কাজটা দেখে দেবো। হ্যাঁ, দাঁড়ান, একটু কাজ ছাড়া আমি যেটা আছে আমি কাজগুলোকে আমি একটু আলাদাভাবে দেখবো। যাদের কাজ আছে সবাইকে আমি একটু ইয়া করে দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি সাপোর্ট শেষ করে আমি সবার কাজগুলো দেখবো। আচ্ছা, এরপর আছেন শফিকুল ইসলাম, চেক মাই ফেসবুক প্রমোশন গিগ, চেক মাই প্রোফাইল। ওকে, আচ্ছা, আমি প্রোফাইল এবং গিগগুলো একটু চেক করে দিই। প্রথমে আসেন মিথুন ফ্রম ভোলা। মিথুন আসেন। মিথুন, হ্যাঁ মিথুন, আপনি আসেন। হ্যালো। জি স্যার। হ্যাঁ মিথুন, আমাকে মাউস দিন। আপনার প্রোফাইলটা চেক করতে হবে, তাই তো? হ্যালো, আপনি নিজে কি নিজের প্রোফাইলটা আগে চেক করেছেন? নিজের প্রোফাইলটা আগে চেক করেছেন? জি স্যার, চেক করেছি। আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা কি করি? আমরা কি করি? আমরা আগে পরীক্ষার জন্য প্রিপারেশন নিই। ভালো প্রিপারেশন নেওয়ার পর অনেক ভালোভাবে পড়াশোনা করি। তারপর আমরা পরীক্ষা দিই। পরীক্ষায় লেখার পর কি করি? অনেকবার করে চেক করি, তাই না? জি স্যার। পরীক্ষার খাতা লেখার পর অনেকবার চেক করি, তারপর আমরা কি আমাদের উত্তরপত্রটা জমা দিই, তাই তো? জি স্যার। ঠিক তেমনি প্রোফাইলটা হচ্ছে একটা পরীক্ষা। এটার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে লিখতে হবে, তারপর এটাকে সাবমিট করতে হবে। তার মানে কেউ যদি আমাকে সাবমিট করে, তার মানে আমি যেটা বুঝবো যে উনি 100% প্রোফাইল তৈরি করা শিখেছেন। শিখে উনি এই 100% পারফেক্টলি তৈরি করেছেন, এবং তৈরি করার পর কমপক্ষে 10 থেকে 15 বার উনি কি করছেন, চেক করছেন। চেক করে উনি নিশ্চিত হয়েছেন যে এই প্রোফাইলে কোনো ভুল নেই, তখন উনি আমাকে সাবমিট করেছেন। ঠিক আছে মিথুন? জি স্যার। এটাই কি? জি স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার ছবিটা ঠিক আছে, চলবে।
SEO প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ওকে, ইউটিউব এক্সপার্ট হয়েছে। ছবি টাইটেল এবং ছবি টাইটেল ঠিক আছে। ডেসক্রিপশন, আই এম এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট মার্কেটিং। এখানে একটা কমা হবে না মার্কেটিং এর পরে? কন্টেন্ট জি স্যার, মার্কেটিং এর পরে কমা হবে না? কমা হয় নাই কেন? কারণ আপনি ভালোভাবে চেক করে নেন, ভালোভাবে লাইন বাই লাইন চেক করে নেন। হয়তো 10 বার যদি চেক করতেন একটা এই জিনিসটা চোখে পড়তো না? জি স্যার। কমা, অডিও এডিটিং এর ই বড় হাতের হবে না? আমি যখন স্যার এইটা নিচ্ছে না স্যার। আচ্ছা, না নিলে থাক। অডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, ওকে। অডিও এডিটিং এখানে একটা এন্ড হবে। আমি আম, জাম, কাঁঠাল, কমলা খাবো, এরকম না। আমি আম, জাম, কাঁঠাল এবং কমলা খাবো, শেষের এন্ড হবে। এখানে কি হবে? আচ্ছা, এন্ড হবে স্যার। আমি কারেকশন করে দিই। লিঙ্ক বিল্ডিং, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট মেকিং, হ্যাঁ, কন্টেন্ট মেকিং, অডিও এডিটিং এন্ড লিঙ্ক বিল্ডিং, তাই তো? এন্ড সরি, editing and link building, okay. তারপর I completed long training, ট্রেনিং, এটা বানানো হয় নাই, হ্যাঁ। টারিং হচ্ছে, টারিং। বানান ভুল হলে কেন? আপনি বানান যদি কনফিউশন থাকে আপনি গুগলে TA আর হবে না, ট্রেনিং, TRA মনে থাকবে? জি স্যার। ট্রেনিং, TRAINING, ট্রেনিং। I completed long training from outsourcing institute and attend. আমি এই ধরনের সাধারণ ভুলগুলা মানে ধরে দেওয়ার ব্যাপারে আমি আসলে মানসিকভাবে প্রস্তুত না। আমি যেটা মনে করি যে আপনারা যে ভুলগুলো করবেন অনেক লজিক্যাল ভুলগুলো করতে পারেন, কিন্তু সাধারণ বানান ভুল করা, যে জিনিসগুলো ক্লাস 5 এর ছেলে মানে ভুল করবে না, বা যে জিনিসগুলো ক্লাস 5 এর ছেলে পারে সেই জিনিসগুলো আমি কি সঠিক করে দেবো, এটার জন্য আমি আসলে মানসিকভাবে প্রস্তুত থাকি না। আমি প্রস্তুত থাকি যে আপনি যে কোন কথাটা লেখছেন, এই কথাটার পরিবর্তে ওই কথাটা ওইভাবে লেখলে কেমন হয়, মানে একটু কঠিন ভুল করবেন, সেটা আমি আশা করি। ভুল অবশ্যই করবেন, সবাই ভুল করবেন, তাতে কোনো সমস্যা নাই, হ্যাঁ। আপনি নতুন, আপনি ভুল করবেনই, বাট সাধারণ ভুলগুলো যেন না হয়। একটা সাধারণ একটা বানান ট্রেনিং, তাই না? এটা আমরা চাইলে কি করতে পারি, একটু আপনি 2-3 বার একটু যদি রিভিশন করলে এটা সঠিক হয়ে যেতে পারে। এরকম ভুলগুলো করবেন না দয়া করে। I completed long training from outsourcing institute and attend many practical projects. Okay, I can promote any business or product service to millions of people worldwide. I can understand the customer's demand. আপনার ইংলিশ মোটামুটি ঠিক আছে। Customer demand and create very attractive and effective web content to promote any business. সুন্দর হয়েছে। I can do the work with full responsibility of full. I can do the work হবে না, I can work with full responsibility for any organization. For any organization. Thank you. ঠিক আছে না? জি স্যার। দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ওকে। তারপর হচ্ছে ফেসবুক, গুগল, ঠিক আছে। স্কিল হলো SEO, ফেসবুক মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওকে, সুন্দর হয়েছে, পারফেক্ট। টাইপিং, কন্টেন্ট রাইটিং, মাইক্রোসফট এক্সেল, হ্যাঁ, না, লিঙ্ক বিল্ডিং, ডাটা এন্ট্রি, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আপনি তাহলে কাজ শুরু করেন। জি স্যার। ওকে, এরপরে আছেন আমি যে প্রোফাইলটা চেক করে দেবো অথবা গিকরে চেক করে দেবো, প্রত্যেকটা আমার সাথে যারা যুক্ত আছেন সাথে সাথে, হ্যাঁ, আমি যেটা যখন এই যে আমি বললাম যে ট্রেনিং বানানটা ভুল, তাহলে সাথে সাথে যারা লেখছেন আপনাদের ট্রেনিং বানানটা দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ। তারপর
আমি যতগুলো ভুল ধরবো বা সেই ভুলগুলো কারেকশনের কথা বলবো, সাথে সাথে সবাই নিজের সাথে সাথে মিলিয়ে নেবেন, মিলিয়ে দেখবেন যে সেরকম কোনো ভুল আছে কিনা, থাকলে সাথে সাথে সেটা সংশোধন করে নেবেন। তো আমি আসলে একজনের প্রোফাইল, মানে যে কয়জনের প্রোফাইল আমি চেক করে দেবো বা গিগ চেক করে দেবো, আসলে শুধু তার জন্য চেক করবো না, সবার জন্য চেক করবো, সবাইকে দেখানোর জন্যই কি চেকটা করবো। হ্যাঁ, তো সুতরাং এই সবাইকে সাথে সাথে এটাকে কারেকশন করে নেবেন। আচ্ছা, আকাশ, আচ্ছা নাজিম আপনি আরেকবার প্রশ্ন করে দেন, স্ক্রিনে আঁকবেন না। আকাশ ফ্রম খুলনা, প্লিজ স্যার চেক মাই ফেসবুক প্রমোশন গিগ। আসেন আকাশ ফ্রম খুলনা। আকাশ, জি স্যার। বলেন। আমি আকাশ থেকে বললাম, এই কথার অর্থ কি? জি স্যার। আমি আকাশ থেকে বললাম, এই কথার মানে কি? আমি আকাশ থেকে পড়লাম। আপনি তো মানে আকাশ থেকে পড়ছেন আমার কথা শুনে। জি স্যার। বলেন, এই কথার মানে কি? না স্যার, হঠাৎ করে কোনো কথা শোনা, সেটাকে বুঝেন। বলেন, আপনি কি আকাশ থেকে পড়ছেন আমার কথা শুনে? না স্যার। বলেন। না স্যার। বলেন, এই কথার মানে কি? আমি আকাশ থেকে পড়লাম। তোমরা হঠাৎ করে কোনো কথা শোনা, এটাকে বোঝাই যে আমি আকাশ থেকে পড়লাম। মানে আকাশ থেকে বলছে আপনাকে, আপনি রকেটে করে আকাশে উঠছেন, তারপর ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিল, এরকম? না স্যার। তাহলে কেমন? যে কোনো কথা হঠাৎ করে শোনা, সেটাকে বোঝায় যে হঠাৎ করে শোনা আকাশ থেকে। হ্যাঁ, কাছাকাছি আসছে, মানে অবাক হওয়া, আশ্চর্য হওয়া, তাই তো? আচ্ছা দেন, স্ক্রিন শেয়ার করি। হঠাৎ করে কথা শোনা তো আরেকটা। হ্যাঁ, হঠাৎ করে কথা শুনলে মানুষের প্রতিক্রিয়াটা এরকম ব্যক্ত করে যে এই কথা শোনার আগে আমার হইলো ড্যাশ হইলো না কেন। আকাশ থেকে বলা হচ্ছে খুব অবাক যখন হয় মানুষ। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। ঠিক আছে, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার 5 তারিখে স্যার, জানুয়ারি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আই উইল গিভ ফেসবুক প্রমোশন সার্ভিস ইন ইউএসএ। আই উইল প্রোভাইড, গিভ হবে না, প্রোভাইড হবে, প্রোভাইড। ওকে, জি স্যার। কোন একটা সার্ভিসের ক্ষেত্রে গিভ দেওয়া বলে না। যেমন আমি বললাম যে কলমটা দাও, পানি দাও, হ্যাঁ, কোন একটা বস্তু দেওয়ার ক্ষেত্রে গিভ, বাট কোন একটা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কি হয়? প্রোভাইড। হ্যাঁ, আই উইল প্রোভাইড ফেসবুক প্রমোশন সার্ভিস ইন ইউএসএ। ঠিক আছে, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন চলবে। পোস্ট টু টার্গেটেড কাস্টমার, এটা তো হয় নাই। টার্গেটেড কাস্টমারের কাছে পোস্ট করবেন। আচ্ছা, ঠিক আছে। অন টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি ওয়ার্কটা হবে না, অন টাইম ডেলিভারি হবে। হ্যাঁ, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, রিচ মিলিয়নস অফ পিপল। এ টার্গেটেড কাস্টমার আর মিলিয়নস অফ পিপল। আচ্ছা ঠিক আছে, চলবে, সমস্যা নাই। আচ্ছা, এই আপনার ছবিটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এটার ডিজাইনটা সুন্দর হয়নি। আপনি ডিজাইনটা আরেকটু সুন্দর করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যেমন লেখাগুলো অনেক কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে না লেখাগুলো। তারপর এই যে ফেসবুক প্রমোশনের এই টাইটেলটা আরেকটু ডিফারেন্ট করে দিবেন, বা আরেকটু কি ফন্টটা চেঞ্জ করে দিবেন, দেখবেন যে আর কিভাবে সুন্দর করা যায়। হ্যাঁ, তারপর এখানে যে কমলা কালারটা আছে, এই কালারটাকে একটু চেঞ্জ করে দিবেন। মানে সবগুলো কালার কম্বিনেশন করে দিয়ে দেখবেন অর্ডার নাও বাটনটা সুন্দর হয়েছে। তারপর আপনার ছবির উপর পর্যাপ্ত আলো নেই, একদম ক্লিয়ারলি আলো দেখা যাচ্ছে না। এগুলো সবগুলো করে দিয়ে দেখবেন যে আরো কিভাবে সুন্দর করা যায়। ঠিক আছে, এই যে এদিকে একটা ডিজাইন বানাচ্ছেন, এদিকে একটা চক্রবক্র করে ডিজাইন বানাবেন। এই যে ডিজাইনের উপর প্রয়োজনে ফেসবুক মার্কেটিং এর ডিজাইনের উপর লাগবেন। এদিকে একটা এলিমেন্টস নিয়ে আসবেন, ওদিকে একটা এলিমেন্টস নিয়ে আসবেন। এই লেখাগুলোকে আরো ছোট করবেন। পোস্ট টু টার্গেটেড কাস্টমার, এই যে লেখাগুলোকে যদি এখান থেকে যদি একটু পর্যন্ত করেন, ছোট করলে তখন আপনি এখানে আরো অনেক রকমের ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, একটা ব্যানারের মধ্যে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ফাঁকা জায়গা যদি থাকে, মানে লেখাগুলো মোটামুটি হইতে হবে, বোঝা যায় মতো অতিরিক্ত বড় হবে না। যেমন এই লেখাটা অতিরিক্ত বড় হয়ে গেছে,
এটা দেখতে ভালো দেখাচ্ছে না। লেখাগুলো মোটামুটি ছোট হবে কিন্তু বোঝা যায় মতো, ক্লিয়ারলি বোঝা যায় মতো, দূর থেকে যেন বোঝা যায় চশমা ছাড়া। হ্যাঁ, এরকম হবে। আর এখানে মোটামুটি ডিজাইন থাকবে, মোটামুটি ফাঁকা থাকবে, তাহলে জিনিসটাকে অনেক বেশি গর্জিয়াস দেখায়। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে জিনিসটাকে করবেন। হ্যাঁ, তো এটা নিয়ে সুন্দর নিয়ে আপনি 5 ঘন্টা ভাববেন, দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। এই কালারটা একবার এটা চেঞ্জ করবেন, আরেকটা গ্রিড নিয়ে এসে এদিকে লাগাবেন, আরেকটা গ্রিড নিয়ে এসে এদিকে করবেন, এদিকে এখানে একটা এলিমেন্টস নিয়ে আসবেন, ঠিক আছে, এখানে একটা চক্রবক্র নিয়ে আসবেন, এভাবে অনেকভাবে সুন্দর করা যাবে না? জি স্যার। আচ্ছা, এরপর হলো about this gig. Welcome to my Facebook promotion service. I am a social media marketer. I have a good knowledge about it. I learned this Facebook marketing in the professional. I learned this Facebook marketing in the professional level. I know all about Facebook guidelines and rules. I can write good description for any business, able to develop any product or service. Millions of people. I am suitable for this job. আচ্ছা, চলবে, সমস্যা নেই। তারপর what can I do for you? I will make to attractive product description. I can share and catchy comments. I can share and write catchy comments. এখানে কি হবে? Write. Actual customer service মানে কি? কাস্টমার সার্ভিস দেওয়াটা কাস্টমার না, রিচ টু অ্যাকচুয়াল কাস্টমার, অথবা প্রমোট টু অ্যাকচুয়াল কাস্টমার, প্রমোট টু অ্যাকচুয়াল কাস্টমার, তাই তো? রিচ হবে অথবা প্রমোট হবে। হ্যাঁ, ইফেক্টিভ কন্টেন্ট এন্ড আর্টিকেল রাইটিং। আচ্ছা, I will raise your business millions of people. Design the product image, able to promote link in USA. Acha. Service specialty, real and attractive Facebook users, worldwide promotion. I will follow the Facebook guideline, on time delivery. I will provide the link. ঠিক আছে, 100% manual. Okay, এখানে আরো দুইটা অ্যাড করা যাইতো। Able to promote link in the USA. Able to promote link in the USA মানে কি? Design the product. স্যার এখানে আইকন দিয়ে, ওখানে আইকনের পরিবর্তে আপনি able to, আমাকে বাংলাটা বলেন, ইংরেজিটা আমি বুঝি না, আপনি বাংলা বলেন। এটা আপনি কি বোঝাতে চাইছেন? বাংলা বলেন, আমি ইংরেজি বলবো। যে কোনো ব্যবসার লিংকটাকে প্রমোট করব ইউএসএ তে। আমি ইউএসএ তে যে কোনো ব্যবসার লিংকটাতে প্রমোট করব, তাই তো? হ্যাঁ, আই ক্যান প্রমোট এনি বিজনেস ইন ইউএসএ, তাই না, বাই ফেসবুক মার্কেটিং, তাই তো? জি স্যার। এবল টু প্রমোট এনি বিজনেস লিংক, তাই তো? এবল টু প্রমোটের পর কি হবে? এনি বিজনেস লিংক হবে না? জি স্যার, ওটা ইন ইউএসএ। আচ্ছা, ঠিক আছে। এরপরে 10, 20, 30, 1 million, 2 million, 3 million ফেসবুক প্রমোশন সার্ভিস। ওকে, সুন্দর হয়েছে। অ্যাক্টিভ পেজ, হ্যাঁ, এগুলো পারফেক্ট হয়েছে আপনার। ঠিক আছে, চলবে। ওকে, তাহলে পাবলিশ করে দেন। এই ব্যানারটাকে সুন্দর করে ডিজাইন করে আপনি পাবলিশ করে দেন। ধন্যবাদ স্যার। ঠিক আছে, এরপরে কে আছেন? তোফাজ্জল স্যার, আমার গিগটা পাবলিশ করব, একটু দেখে দেন। আসেন তোফাজ্জল, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে, হ্যাঁ তোফাজ্জল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোফাজ্জল, আমাকে মাউস দিন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। ঠিক আছে, I will promote your business to Facebook marketing in USA. I will promote your business to Facebook. I will promote your business. এখানে তো টু হবে না, বাই হবে। বাই এত দ্বারা, হ্যাঁ, দিয়ে I will promote your business, আমি তোমার বিজনেস প্রমোট করব বাই ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ। এখানে কি হবে? একটা বাই হবে। তারপর হচ্ছে এক্সপার্ট সার্ভিস, ফেসবুক প্রমোশন, গ্রো ইউর বিজনেস, প্রমোট ইউর প্রোডাক্ট, 100% ম্যানুয়াল পোস্টিং, সেল টু টার্গেট কাস্টমার। ঠিক আছে, যা লেখছেন ঠিক আছে, কিন্তু এখানে গ্রো ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, গ্রো ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড এগুলো হবে। তারপরে যে পয়েন্টগুলো লেখছেন সেই পয়েন্টগুলো ছোট হবে, প্লাস সে প্রত্যেকটা পয়েন্টের নিচে ব্যানার হবে, গ্রিড হবে। আপনার যে ছবিটা খুব অসহায় অবলা যে ছবিটা আছে সেই অবলাটাকে সবলা করতে হবে।
জি স্যার ছবিটা চেঞ্জ করে দেব। সবলা করতে পারবেন? জি স্যার। দেখেন অবলা নারী আর সবলা নারী, দুই নারীর মধ্যে পার্থক্য বুঝেন? জি স্যার ছবিটা চেঞ্জ করে দেব। কেমন অবলা নারী দেখতে কেমন হয়? স্যার তো কি ঠিক আছে, আপনাকে অতি ভালো ছেলে মনে হচ্ছে। হ্যাঁ, অতি ভালো অতি ভদ্র হওয়া যাবে না। আউটসোর্সিং করার জন্য কি একটু কি মানে মারদাঙ্গা হয়ে যাবে, মারদাঙ্গা। ওকে, মারদাঙ্গা চেহারা দেখলে বাইরে বুঝবে যে হ্যাঁ আপনি আসলে কাজ করতে পারবেন। তারপর ইউটিউব, ফেসবুক, টুইটার। এখানে ইউটিউবের লোগোটা কত প্রয়োজন নেই, এখানে ইনস্টাগ্রামের লোগো আসবে। প্রথমে আসবে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর টুইটার। হ্যাঁ, আচ্ছা এটা করতে পারেন। তো এই জিনিসটাকে কোনো আদর যত্ন ভালোবাসা কোনো কিছুই পাইনি। এখন আদর যত্ন ছাড়া কি কোনো সন্তান মানুষ হতে পারে বলেন? না পারে? তাহলে এই জিনিসটা আদর যত্ন দেওয়া হয়নি কেন? এই যে এই প্রত্যেকটা লাইনের নিচে নিচে গ্রিড মানে ব্যানার দেওয়া হয়নি কেন? প্রত্যেকটা লাইনের নিচে এই লাইনগুলো ছোট করা হয়নি, ব্যানার দেওয়া হয়নি, তারপর এখানে বিভিন্ন এলিমেন্টস আনা হয়নি, আপনার ছবিটাকে এই গুলুর মধ্যে রাখা হয়নি কেন? কেন বলেন? তারপর আপনি পিছনে যে গ্রিড দিচ্ছেন সেই গ্রিডের ব্যানারটা দেখা যাচ্ছে, এখানে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। স্যার ওটা ইচ্ছা করে রাখছি। তো জিনিসটা অনেক সুন্দর হইতে পারতো। বলেন সুন্দর করেন নাই কেন? বলেন। স্যার চেষ্টা করছি স্যার, তো চেষ্টা করছেন, কিন্তু এই যে এটার পিছনে যে ব্যানার দিতে হয় এই ব্যানারটা আপনি দেন নাই কেন? দেওয়ার পর যদি দিতেন আমি বুঝতাম যে না আপনি দিছেন, অসুন্দর হয়েছে, এটা তো দেওয়ার কথা ছিল, তাই না? তারপর এখানে অনেকগুলো গ্রিড, এখানে অনেকগুলো কি ডিজাইন করা দরকার ছিল। হ্যাঁ, এটা টোটালি সুন্দর হয়নি। একটু ব্যানারটাকে ডিজাইন করেন, সুন্দর করেন। 100% সুন্দর করার জন্য কমপক্ষে আপনাকে 5 ঘন্টা নিয়ে ভাবতে হবে। ব্যানারকে নিয়ে যদি 5 ঘন্টা না ভাবেন সেটা সুন্দর কেমনে হবে বলেন? একটা মেয়ে যখন বাইরে যায় তখন সে কি 3 ঘন্টা ধরে সাজে, তাই না? তো বাইরে যায় কি জন্য? জাস্ট একদিন, তাই না? ধরেন সে মার্কেটে যাবে বা কোথাও যাবে, 3 ঘন্টা ধরে সাজে, তাই না? সাজার পর বাইরে থেকে এসে আবার সবকিছুকে মেকআপ গুলো তুলে ফেলে। তো এখন আপনি যে মেকআপটা করতেছেন এটা লাইফ টাইমের জন্য, একটু সুন্দর করে করতে হবে না? আচ্ছা, এরপর হচ্ছে আবু সাইদ। স্যার চেক মাই ফেসবুক মার্কেটিং গিগ। আবু সাইদ আপনি আসেন। মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ আমি কি বলবো, আদর যত্ন ভালোবাসা কোনো কিছুই নেই। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, লিঙ্ক গেটস, এটা মানে কি? প্রম্পটলি প্রমোশন, রিলেভেন্ট হ্যাশট্যাগ, তারপর 5M অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, রেসপন্স টু কাস্টমার নিডস। এটা তো মানে আমি কোনো কিছু আমার বলার ভাষা নেই। বলার ভাষা কেন নাই সেটা আমি একটু আগে যে কথাগুলা বলছি আমি সেই সবগুলো কথা কি আপনার জন্য। এটা একটু সুন্দর করতে হবে। দেখেন আমাকে মাউস দিন। প্রথমত ছবিটাকে আপনার ওই গোলের মধ্যে রাখবেন। আমি যেভাবে বলেছিলাম গোলের মধ্যে, গোলের একটা বৃত্তের মধ্যে রাখতে হবে। তারপর এই যে প্রত্যেকটা লেখা, হ্যাঁ, আপনার এই জিনিসটাকে একটা বেসিক এর উপর রাখবেন। মানে আপনি হয়তো আমার ক্লাসটা দেখেন নাই, ওই যে ক্যানভা দিয়ে যে ব্যানার তৈরি করা, ফেসবুকের ব্যানার তৈরি করার জন্য একটা ক্লাস আছে, আমাদের লম্বা একটা ক্লাস আছে, ওই ক্লাসটাকে দেখবেন। ইভেন আমি গত ক্লাস আমি দেখিয়েছি ফেসবুক মার্কেটিং এর, এই ফেসবুকের গিগ তৈরি করার যে ক্লাসটা, ওই ক্লাসের শেষ দিকে আমি দেখিয়েছি যে ব্যানার ডিজাইন কিভাবে করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড এই ইমেজ আনবেন, কিভাবে আপনার ছবিটাকে সেট করবেন, এই জিনিসগুলো এই লাইনগুলোকে কিভাবে লিখবেন এবং কিভাবে এই লাইনগুলোর পিছনে কিভাবে গ্রিড দিবেন। গ্রিড, এটার উপরে গ্রিড দিতে হবে, এই লাইনগুলোর উপরে গ্রিড দিতে হবে, লেখাগুলোকে আরো ছোট করতে হবে, এখানে রিলেভেন্ট পয়েন্ট আনতে হবে, এখানে রিলেভেন্ট পয়েন্ট আসে নাই। হ্যাঁ, তারপর এখানে টোটালি কি জিনিসটাকে মানে সুন্দর হয় নাই। ওকে, তো এইভাবে আপনি একটা ব্যানার নিয়ে আসছেন, বাট এইভাবে ব্যানার না নিয়ে এসে নিজে তৈরি করলে সেটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আপনি একটা সিম্পল ব্যানার দিবেন, ইয়েলো অথবা অন্য কোনো একটা অন্য কোনো একটা কালার, তারপর এখানে একটা গ্রিড দিবেন, এদিকে একটা গ্রিড দিবেন, এদিকে একটা গ্রিড দিবেন, তারপর এখানে একটা এলিমেন্টস দিবেন, এখানে একটা এলিমেন্টস দিবেন, এভাবে দেখবে করতে করতে বিন্দু বিন্দু করতে করতে অনেক সুন্দর হয়ে যায়। এক্সপার্ট ইন, এটার নিচে একটা ব্যানার দিবেন, ফেসবুক মার্কেটিং প্রমোশন, এটার নিচে একটা ব্যানার দিবেন। হ্যাঁ, একটু আপনি হয়তো আমার ক্লাসটা দেখেন নাই,
ওই একটু কষ্ট করে আমার ইউটিউব থেকে ক্লাসটা দেখে নেন। আমি ফেসবুকের ব্যানার তৈরি করার জন্য আলাদা একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, ক্লাসের টাইটেলে লেখা আছে ফেসবুক ব্যানার ক্রিয়েট, সরি ফাইবার ব্যানার ক্রিয়েট উইথ ক্যানভা। ফাইবার ব্যানার ক্রিয়েট উইথ ক্যানভা গত সপ্তাহের আগের সপ্তাহে আমি ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, ওই ক্লাসটা ভালোভাবে দেখেন। আর তাছাড়া গত সপ্তাহের ক্লাসটাও দেখেন। আমি যে ফেসবুকের গিগ তৈরি করার ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটা ভালোভাবে দেখেন। আমি আশা করি আপনি অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন। আপনার এখানে সবগুলো রিলেভেন্ট পয়েন্টগুলো আসে নাই, ডিজাইনটাও সুন্দর হয়নি। হ্যাঁ, একটু চেষ্টা করেন, হবে। আচ্ছা, আমি এখন প্রোফাইল চেক করে দেবো। বায়ার বলতেছে 5K ইউজার দিতে হবে, নইলে অর্ডার ক্যান্সেল করার জন্য। শিকন, আচ্ছা শিকন দেখবো আমি। তারপর হচ্ছে মোহাম্মদ শাওন, ক্লাসিফাইড পোস্টিং এর গিগ। আচ্ছা, আমি প্রোফাইল চেক করবো কয়েকটা। ফেসবুক মার্কেটিং গিগ, গতকাল নেট প্রবলেম ছিল। চেক মাই ফেভারিট প্রোফাইল। বিল্লাল হুসাইন, আসেন। মোহাম্মদ বিল্লাল হুসাইন, আসেন। বিল্লাল, বিল্লাল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি স্যার। আমি মনে হয় স্যার 4বার না কবার দেখাইছি স্যার আপনাকে স্যার। গতকালকে স্যার বলছিলেন সম্পূর্ণ মুছে স্যার, বাংলাও লিখছি আবার নিজেও লিখছি স্যার, একটু দেখবেন কি ঠিক স্যার? আছে, ঠিক আছে। বিল্লাল এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আই এম এসইও প্রফেশনাল এন্ড ফেসবুক মার্কেটার। I can do better content creation, graphic design, Twitter, Instagram, video editing, YouTube promotion. চলবে। I successfully completed a full course from the Outsourcing Institute for 3 years, and I work attend on various projects. I work can হবে, I attend হবে, attend. জি স্যার। নিচে স্যার। Cool. জি স্যার। And I attend. এখানে work শব্দটা এখানে বেমানান, work লাগবে না? জি স্যার। I attend on various projects. Okay, I can reach the millions of people around the world through online advertising on any business or product and various companies. I can promote very nicely according to customer needs. Okay, I do work manually, work responsibility all time with confidence. I do work manually, I work responsibility all time with confidence. I make the customer attractive with my honesty and loyalty. I make my customer, এটা বুঝতে যাচ্ছেন, I make the customer, আমি কাস্টমারকে তৈরি করলাম অ্যাট্রাকটিভ। সততা এবং স্যার বিশ্বস্ততা দিয়ে কি করবেন? সততা এবং বিশ্বস্ততা দিয়ে কি করবেন? মানে কাস্টমারের আগ্রহ তৈরি করলাম স্যার। এটার জন্য স্যার, এর জন্য দিলাম স্যার। যদি না হয় স্যার কেটে দেন স্যার। I make the customer attraction, কাস্টমারকে আকর্ষণ with my honesty and loyalty. Attraction হবে, attraction। হ্যাঁ জি স্যার। attraction। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করছেন। এখন বলেন, এই যে এই কষ্টটা করা দরকার ছিল কিনা? অবশ্যই ছিল স্যার। বলেন আপনার। আমি স্যার ডিসেম্বরের 26 তারিখে স্যার প্রথম ক্লাস করছি স্যার। এখনো স্যার এটা মানে আপনারা 3বার দেখাইছি ক্লাস। কালকে স্যার সম্পূর্ণ বাংলা লিখছি এবং মুসি স্যার, এবং নতুন করে আবার লিখছি স্যার। এখন ঠিক আছে। তো দেখেন এভাবে লেখাটা সহজ না? জি স্যার। একবার যদি আপনার লেখার হাত যদি চালু হয়ে যায়, ইংরেজি লেখা, বাংলা থেকে ইংরেজি লেখা, তখন আর কোনো ইংরেজি লেখা আর কোনো একদম পান্তাবাদী মনে হবে, তাই না? কথা হচ্ছে ইংরেজিকে ভয় পেলে ভয়, কিন্তু ইংরেজিকে যদি জয় করতে চান লিখতে হবে। একবার লিখলে, একবার যদি সঠিকভাবে লিখতে পারেন, এরপরে আপনার মধ্যে সাহস তৈরি হয়ে যায় যে ইংলিশটা আমি কি পারবো। সবার মধ্যে যে ভীতি থাকে ওই ভীতিটা কেটে যাবে। আচ্ছা, জাস্ট প্রথমে বাংলা লিখতে হবে। দরকার আছে কি স্যার? না, আর দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ঠিক আছে। ফেসবুক, গুগল, ঠিক আছে। তারপর যে স্কিল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। বলেন স্যার একটা কোশ্চেন ছিল। আমি যে মেল দিয়ে স্যার আমার অ্যাকাউন্টটা করছি না,
কিন্তু ওই যে লিংক স্যার অন্য একটা জিমেলে করছিলাম, এটা কি প্রবলেম হবে স্যার? কোনটা? ওই যে লিংকে স্যার একটু উপরে যান স্যার, এই যে স্যার এখানে লিংক অ্যাকাউন্ট আছে না, সমস্যা নেই করে ফেলছি। এটা স্যার অন্য একটা ইতে করছিলাম। আচ্ছা, অসুবিধা নেই। এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওকে চলবে। ঠিক আছে, আপনি তাহলে কাজ শুরু করেন। আপনি কি এর মধ্যে কাজ পেয়েছেন? আমি কোনো কাজ করি না স্যার, আমি এখনো গিগও তৈরি করি না স্যার, এটা দেখানোর জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তৈরি করেন, গিগ তৈরি করেন। জি স্যার। স্যার গিগ তৈরি করেন না কেন? গিগ তো তৈরি করে ফেলতে পারতেন, ড্রাফটে থাকতো গিগ। না ঠিক আছে স্যার, আমি এটার জন্য স্যার একটু কনফিডেন্স ছিলাম স্যার, যে শুরু থেকে করি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। আমি এখন ইয়াগুলো চেক করব। আমি এখন সবার কাজগুলো চেক করব। যেমন বাবলা কাজ পেয়েছেন, তারপর অনেকে পেমেন্ট উইথড্র করবেন। হ্যাঁ, পেমেন্ট উইথড্র গুলো দেখবো, কাজ পেয়েছেন যারা তাদের কাজগুলো চেক করব। ওকে। আর যারা এই কাজ করেছেন, আমাদের গতকালকে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ডিটেলস একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসটা আমি একটু পরে দেবো। হ্যাঁ, ওই ক্লাসটা আপনারা দেখে সবার ফেসবুক মার্কেটিং এর গিগটা আপনারা কারেকশন মানে করে নেবেন। হ্যাঁ, আর যারা প্রোফাইল তৈরি করেছেন তারা বারবার প্রোফাইলটা চেক করে 100% কি পারফেক্ট করেন, তারপর আমাকে দেখান। মানে আমাকে দেখানোটা কোনো বড় বিষয় না। আপনি 100% যখন মনে করবেন যে আপনার গিগ বা আপনার প্রোফাইলটা দেখানোর উপযুক্ত হয়েছে, তখনই আমাকে দেখাবেন। আর যতক্ষণ মনে করবেন যে না, এটা এখনো উপযুক্ত হয়নি, ততক্ষণ কি করবেন, আরো ভালো কিভাবে করা যায়, আরো সুন্দর কিভাবে করা যায় সেটার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি এখন গিগ গুলো চেক, সবার যারা কাজ পেয়েছেন তাদের কাজগুলো আমি দেখবো।